গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দীর্ঘদিন বিতর্কিত এলিট ফোর্স র্যাব এবার সেই বাহিনী বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইনে বাহিনীটির অপারেশনাল ক্ষমতা থাকলেও যুক্ত হয়েছে পৃথক আইনি কাঠামো, অভিযোগ প্রতিকার ও শৃঙ্খলার বিধান। তাহলে র্যাবের আইনে কি ছিল, এসআরবিতে কি বদলাচ্ছে, কেন জরুরি ছিল একটি আইন, জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। ২০০৪ সালে বিএনপি সরকারের সময়ই যাত্রা শুরু করে র্যাব। শুরু থেকেই র্যাবকে একটি বিশেষায়িত অপরাধ দমন বাহিনী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল। তবে এই এলিট ফোর্সের আলাদা কোনো আইনি ভিত্তি ছিল না। ২০০৩ সালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন্স অর্ডিন্যান্স ১৯৭৯ সংশোধন করে এর মধ্যে র্যাবকে অন্তর্ভুক্ত করা হয়। পুলিশ সহ বিভিন্ন ডিসিপ্লিনড ফোর্স থেকে সদস্য এনে র্যাব গঠন করা হয়। বাহিনীকে দেওয়া হয় অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাস ও সশস্ত্র অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সরকারের নির্দেশে অপরাধ তদন্তের ক্ষমতাও। ২ দশকে নানা সফলতার পাশাপাশি এই বাহিনীর বিরুদ্ধে ওঠে গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের গুরুতর অভিযোগ। ২০১৪ সালে নারায়ণগঞ্জে ৭ খুন, ২০১১ সালে ঝালকাঠিতে লিমনকে গুলি এবং ২০১৮ সালে সন্তানকে ফোনে রেখে টেকনাফে কাউন্সিলর একরামুল হককে হত্যার ঘটনায় তোলপাড় হয় দেশ জুড়ে। হ্যালো। ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর আসে ২০২৪-এ গণ অভ্যুত্থানে বাহিনীর ভূমিকা। হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা এরই মধ্যে প্রমাণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। গুম কমিশনের রিপোর্টেও স্পষ্ট করা হয় র্যাবের আরও সব বিতর্কিত কর্মকাণ্ড। ফলে বাহিনীটি বিলুপ্তেরও দাবি ওঠে। বিএনপি সরকার গঠনের ৬ মাসের মাথায় র্যাবের বদলে গঠন করা হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি। সোমবার মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে এসআরবি আইন ২০২৬। নতুন ও পুরনো বাহিনীর কাজের ধরনে মিল থাকলেও কাঠামোগত জায়গায় থাকছে বড় পার্থক্য। র্যাব পরিচালিত হতো পুলিশি কাঠামোর ভেতরেই, তাদের আলাদা কোনো স্বতন্ত্র আইন ছিল না। কিন্তু এসআরবি পরিচালিত হবে সম্পূর্ণ নতুন আইনে। আইনে বিশ্বায়িত বাহিনীর ক্ষমতা, দায়িত্ব এবং অভিযানের আইনি কাঠামো সুনির্দিষ্ট করা হয়েছে। বড় পরিবর্তন হলো জবাবদিহি নিশ্চিতে রাখা হয়েছে বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি। ফলে বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত ও বিচারের আনুষ্ঠানিক পথ তৈরি হলো। এই জায়গাটাকে আমরা নানাভাবে এড়িয়ে যাচ্ছি। আইনি কাঠামো শক্ত হলেও বিশ্লেষকদের শঙ্কা অন্য জায়গায়। শুধু নাম আর আইনি খোলস বদলালেই কি মাঠ পর্যায়ে পুরনো মানসিকতা বদলাবে? নতুন নাম নিয়ে যদি বিতর্কিত কর্মকাণ্ড করে, মানুষ কি সমালোচনা করতে, মানুষ কি ভুলে যাবে বা মানুষ কি সমালোচনা করবে না? নিশ্চয়ই সমালোচনা করবে, এবং তখন সমালোচনার মাত্রাটা আরও বেশি ভয়াবহ হবে। যে পোশাক এবং নামের পরিবর্তন করলেই তো লোকটা ভালো হয়ে যায় না, যদি তার বিতর্কিত কর্মকাণ্ডগুলোর মধ্যে সংশোধন না আসে, পরিবর্তন না আসে। ওই জায়গাটা ছিল আমাদের মূল ফোকাস, কিন্তু সেই জায়গাটাকে আমরা নানাভাবে এড়িয়ে যাচ্ছি। র্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তা মনে করেন নতুন বাহিনীকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে আইনের কঠোর প্রয়োগ জরুরি। নাম পরিবর্তন আমি আবারও বলছি যে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট মূল উদ্দেশ্য হলো এই বাহিনী তারা যে আইন তৈরি হচ্ছে সেই আইন অনুযায়ী চলবে, এবং সরকার এই বাহিনীর সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে আইন মেনে চলে সেটা নিশ্চিত করতে হবে। এটা যদি নিশ্চিত করি, সরকার যদি না চায় যে কোনো বাহিনী খারাপ কাজ তারা করবে না, তাহলে কোনো বাহিনীর পক্ষে এই ধরনের অপকর্মে জড়িত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। র্যাবের জায়গায় এসআরবি। নতুন আইনে ক্ষমতার সঙ্গে জবাবদিহির ভারসাম্য কতটা নিশ্চিত হবে সেটা দেখা যাবে সামনের দিনগুলোতে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।